হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ টপিকস এবং কোয়েশ্চিন যেগুলো আইসিডিএস পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো 1 নম্বর কোশ্চিন এখানে দেখতে পাচ্ছেন, আইসিডিএস প্রকল্প চালু হয় কত সালে? তো এখানে অ্যান্সারটা হবে 1975 সালে। এবার সেকেন্ড কোশ্চিন হচ্ছে, আইসিডিএসের পূর্ণরূপ কী? আইসিডিএসের পূর্ণরূপ হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ নাম, ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এখানে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, আইসিডিএসের ফুল ফর্ম। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন পরীক্ষার জন্য। 3 নম্বর কোশ্চিন এখানে দেখতে পাচ্ছেন, আইসিডিএসের প্রধান লক্ষ্য কী? অর্থাৎ আইসিডিএসের প্রধান লক্ষ্য কী? তো এখানে হচ্ছে 1 নম্বরে আছে, দেখেন, শিশু ও মায়ের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন। 2 নম্বরে আছে কর্মসংস্থান বৃদ্ধি। 3 নম্বরে আছে কৃষি উন্নয়ন ও শিল্প উন্নয়ন। তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু এখানে 1 নম্বর অর্থাৎ ক নম্বরটা কিন্তু ঠিক, শিশু ও মায়ের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন। এখানে কিন্তু এলিমিনেশন প্যাটার্ন ইউজ করতে হবে। এখানে শিল্প উন্নয়ন কোনো আইসিডিএসের কাজ না, কৃষি উন্নয়নও কাজ না, কর্মসংস্থান বৃদ্ধিও কোনো আইসিডিএসের লক্ষ্য না। এখানে ক নম্বরটা কিন্তু অ্যান্সার, শিশু ও মায়ের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন করা। 4 নম্বর কোশ্চিনটা এখানে দেখতে পাচ্ছেন, আইসিডিএসের আওতায় কোন বয়সের শিশু থাকে? তো এখানেও কিন্তু আমাদেরকে ফার্স্ট অফ অল পরীক্ষার জন্যে যেটা করতে হবে সেটা হচ্ছে এলিমিনেশন প্যাটার্ন ইউজ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তো এখানে হচ্ছে আইসিডিএস ও কথাটার অর্থই আমরা বুঝি যে মা ও বাচ্চা। তো মা ও বাচ্চা বলতে এখানে 0 থেকে 6 বছর, 0 থেকে 6 বছর এই অ্যান্সারটা কিন্তু এখানে রাইট। 6 থেকে 10 বছর এটা বাদ, 10 থেকে 14 বছর এটাও কিন্তু বাতিল, আর 14 থেকে 18 বছর এটাও বাতিল। তো এখানে হবে ক অ্যান্সারটা কিন্তু এখানে রাইট, 0 থেকে 6 বছর। আইসিডিএসের আওতায় কোন বয়সের শিশু থাকে? 0 থেকে 6 বছর। 5 নম্বর কোশ্চিনটা এখানে দেখতে পাচ্ছেন, আঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কর্মী কে? 5 নম্বর কোশ্চিনটা হচ্ছে, আঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কর্মী কে? তো এখানে হচ্ছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার বলতে আমরা বুঝি আঙ্গনওয়াড়ি কর্মী। তো আঙ্গনওয়াড়ি কেন্দ্রটা যেটা থাকবে সেটার প্রধান কর্মী কে হবে? তো আঙ্গনওয়াড়ি কর্মী, এখানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ AWW। তো এখানে হচ্ছে খ নম্বর অ্যান্সারটা কিন্তু ঠিক। এখানে আশা কর্মী অ্যান্সার হবে না, আশা কর্মী হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন, ANMও হচ্ছে কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন, আর ডক্টর বিভিন্ন হসপিটাল এবং বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট হসপিটাল, রুরাল হসপিটাল এগুলোতে কিন্তু কাজ করেন। তো এখানে খ নম্বর অ্যান্সারটা কিন্তু এখানে রাইট। আঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কর্মী হচ্ছে আঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কর্মী হচ্ছে আঙ্গনওয়াড়ি কর্মী। 6 নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন, আঙ্গনওয়াড়ি সহায়িকার প্রধান কাজ কী? অর্থাৎ আঙ্গনওয়াড়ি কর্মী আলাদা এবং সহায়িকা আলাদা। তো সহায়িকার প্রধান কাজ কী? এখানে ক নম্বরে দেওয়া আছে শিশুদের পাঠদান, খ নম্বরে রান্না ও কেন্দ্র পরিচালনায় সহায়তা করা, গ নম্বরে টিকা দেওয়া এবং ঘ নম্বরে আছে ওষুধ বিতরণ। তো এখানে কিন্তু খ নম্বর অ্যান্সারটা রাইট হবে, কারণ এখানে শিশুদের পাঠদান করা কিন্তু আঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ না, এবং টিকা দেওয়াও কিন্তু আঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ না, ওষুধ বিতরণও সহায়িকার কাজ না। তো এখানে হচ্ছে রান্না ও কেন্দ্র পরিচালনা সহায়তা করা, অর্থাৎ সহায়িকার কাজ হচ্ছে সহায়তা করা। এবার হচ্ছে আঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান কাজ ও দায়িত্ব কী কী সেগুলো আমি এবার ডিটেলসে এখানে আলোচনা করব। অর্থাৎ আঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান কাজ ও দায়িত্ব। তো 1 নম্বরে আছে, এখানে দেখেন, শিশুদের যত্ন ও বিকাশ। 2 নম্বরে আছে এখানে পুষ্টি ও পরিষেবা। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে শিশুদের যত্ন ও বিকাশ, 2 নম্বরে পুষ্টি পরিষেবা। আমি আগে পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি একবার, এই দেখতে পাচ্ছেন। তো 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের দেখাশোনা করা। আগেই বলেছিলাম, এই 5টা টোটাল হচ্ছে পয়েন্ট। এক এক করে পয়েন্টগুলো আমি ডিসকাস করছি। শিশুদের শারীরিক ও মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করা। আর 3 নম্বর হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া। এগুলো হচ্ছে শিশুদের যত্ন ও বিকাশের মধ্যে আসছে। এবার হচ্ছে পুষ্টি ও পরিষেবা। শিশুদের যত্ন ও বিকাশ হলো, এবার হচ্ছে পুষ্টি পরিষেবা। পুষ্টি পরিষেবার মধ্যে কি কি থাকছে চলো দেখে নেওয়া যাক। পুষ্টি পরিষেবার মধ্যে হচ্ছে এখানে শিশু ও মায়েদের সম্পূরক পুষ্টি, অর্থাৎ সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়ার ব্যবস্থা। অপুষ্ট শিশুদের চিহ্নিত করা, যেগুলো হচ্ছে ম্যাম বাচ্চা, স্যাম বাচ্চা, অর্থাৎ স্যাম বাচ্চা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন যেগুলো হচ্ছে স্যাম ম্যাম, এগুলোকে চিহ্নিত করা। আর শিশুদের ওজন বৃদ্ধি পর্যবেক্ষণ করা, অর্থাৎ শিশুটা ঠিকঠাকভাবে ওজন বাড়ছে কি না সেটা কিন্তু আইসিডিএস ওয়ার্কারদের কিন্তু কাজ। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত কাজ, অর্থাৎ একটা শিশুর যে স্বাস্থ্য সেই বিষয়েও কিন্তু সচেতন করা আইসিডিএস ওয়ার্কারের কিন্তু
কাজ, অর্থাৎ আঙ্গনবাড়ি কর্মী কিন্তু সেটা কাজ। তো সেক্ষেত্রে কি করবে, টিকাকরণ কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা, অর্থাৎ টিকা দেওয়া কাজ না, কিন্তু টিকাকরণে স্বাস্থ্যকর্মীদের সহায়তা করা। আর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা তৈরি করা, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে কিন্তু শিক্ষা দেওয়া, এগুলো হচ্ছে শিক্ষা দেওয়া কিন্তু আঙ্গনবাড়ি ওয়ার্কারের কাজ। 4 নম্বর হচ্ছে মা ও বাচ্চা, যেহেতু এখানে গর্ভবতী ও প্রসূতি মায়েদের সহায়তা। তো এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দেওয়া। তারপরে আছে এখানে শিশুর যত্ন সম্পর্কে মায়েদের প্রশিক্ষণ দেওয়া। এগুলো হচ্ছে কিন্তু গর্ভবতী ও প্রসূতি মায়েদের সহায়তা। 5 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন তথ্য সংগ্রহ ও রেকর্ড রাখা, কী কী তথ্য সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে কিন্তু নথিভুক্ত করে রাখতে হবে, সেগুলো কিন্তু জানতে হবে। শিশুদের ওজন, উপস্থিতি ও পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, অর্থাৎ শিশুদের ওজন ঠিকঠাকভাবে বাড়ছে কি না, তাদের পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত কোনো রিলেটেড কিছু থাকলে সেটা কিন্তু তথ্য রাখতে হবে। আর সরকারি রিপোর্ট তৈরিতে সাহায্য করতে হবে। এইগুলো কিন্তু হচ্ছে আইসিডিএসের কাজ। 7 নম্বর কোশ্চেনে এখানে দেখতে পাচ্ছেন, একবার করে পয়েন্টগুলো আপনারা দেখে নেন। আইসিডিএস প্রধান কাজও 7 নম্বর হচ্ছে আইসিডিএসের প্রধান পরিষেবার সংখ্যা কত, অর্থাৎ প্রধান পরিষেবার সংখ্যা কত। এখানে হচ্ছে 6টি, অর্থাৎ প্রধান যে পরিষেবাগুলো আছে সেগুলো হচ্ছে টোটাল হচ্ছে 6টি। এবার 6টি কী কী পরিষেবা সেগুলো আমি আপনাদেরকে ডিটেলসে কিন্তু এখানে বলবো, অর্থাৎ পরিষেবাগুলো কি কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আইসিডিএসের প্রধান 6টি পরিষেবা হলো, তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো। 1 নম্বরে দেখতে পাচ্ছেন সম্পূরক পুষ্টি, অর্থাৎ আইসিডিএসের প্রধান পরিষেবা। 1 নম্বরে হচ্ছে সম্পূরক পুষ্টি, অর্থাৎ সাপ্লিমেন্টারি যে নিউট্রিশন সেটা। এখানে শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়া। দেখতে পাচ্ছেন এখানে অপুষ্টি কমানো, অর্থাৎ ও শিশুর বৃদ্ধি নিশ্চিতের উদ্দেশ্য। এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে টিকাকরণ, অর্থাৎ ইমিউনাইজেশন। টিকাকরণ কিন্তু আইসিডিএসের কাজ না, টিকাকরণের সাহায্য করা কিন্তু আইসিডিএসের কাজ। এবার এখানে দেখতে পাচ্ছেন শিশুদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য টিকা দেওয়া, অর্থাৎ টিকা দিতে সাহায্য করা, যেমন পোলিও, হাম ইত্যাদি রোগ প্রতিরোধে সাহায্য করা। 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ হেলথ চেক আপ। এবার হেলথ চেক আপে আমরা কী কী দেখব, এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা, হেলথ চেক আপ। শিশুর ও মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, শিশুর ওজন বৃদ্ধি ও স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা। 4 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসা পরিষেবা ও রেফারেল পরিষেবা। রেফারেল পরিষেবা হচ্ছে অসুস্থ ও ঝুঁকিপূর্ণ শিশু ও মায়েদের চিহ্নিত করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো, প্রয়োজন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা। 5 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন প্রাক প্রাথমিক শিক্ষা অর্থাৎ প্রি স্কুল ও নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ যেগুলো বাচ্চা অবস্থায় যেগুলো হচ্ছে পাঠদান করা হয় সেগুলোতেও কিন্তু অংশগ্রহণ করা। তো এখানে দেখতে পাচ্ছেন 3 থেকে 6 বছর বয়সী শিশুদের আঙ্গনবাড়ি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা দেওয়া, খেলা, গল্প, গান ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেখানো, এগুলো হচ্ছে কাজ। এবং 6 নম্বরে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, নিউট্রিশন, হেলথ অ্যান্ড এডুকেশন। তো মায়েদের পুষ্টি, শিশু যত্ন, স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করতে সাহায্য করা। এগুলো হচ্ছে আইসিডিএসের প্রধান পরিষেবা। এগুলো পরিষেবা কিন্তু আইসিডিএসদেরকে দিতে হয়। 8 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন নিচের কোনটি আইসিডিএসের পরিষেবা নয়। তো এখানে কোনটি নয় সেটা জিজ্ঞাসা করেছে। তো 1 নম্বরে ক নম্বরে লেখা আছে সম্পূরক পুষ্টি, সেটা কিন্তু পরিষেবা। টিকাকরণ, সেটাও কিন্তু পরিষেবা। স্বাস্থ্য পরীক্ষা ঘ নম্বরে আছে, সেটাও কিন্তু পরিষেবা। এখানে হচ্ছে গ নম্বর অ্যান্সারটা যেটা আছে ভোটার তালিকা তৈরি, এটা কিন্তু তাদের পরিষেবার মধ্যে পড়ে না, তো এখানে কিন্তু সেইটা কিন্তু বাতিল হবে। 9 নম্বর অ্যান্সারটা কোশ্চিনটা দেখেন, গর্ভবতী মা আইসিডিএসের সুবিধাভোগী কি? অবশ্যই হ্যাঁ, গর্ভবতী মহিলা কিন্তু আইসিডিএসের সুবিধা পাবেন। 10 নম্বরে এখানে দেখেন স্তন্যদানকারী মা আইসিডিএসের সুবিধাভোগী কি? এটাও কিন্তু অবশ্যই হ্যাঁ হবে, স্তন্যদানকারী মা হচ্ছে আইসিডিএসের সুবিধাভোগী। এবার হচ্ছে 11 নম্বর কোশ্চিনটা, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, অর্থাৎ কোন ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হয়, সেটা হচ্ছে কিন্তু ভিটামিন এ এর অভাবে, অর্থাৎ ক অ্যান্সারটা কিন্তু এখানে রাইট, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। 12 নম্বর অ্যান্সারটা কোশ্চিনটা দেখেন, স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এখানে হচ্ছে ভিটামিন সি হচ্ছে স্কারভি
রোগ প্রতিরোধ করে। তো এখানে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগটা হয়। এবার এখানে দেখাচ্ছে 13 নম্বর কোশ্চেনটা, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে। তো রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে, এখানে হচ্ছে কিন্তু ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। 13 নম্বর অ্যান্সারটাই ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। এখানে কিন্তু টাইপিং ইরার হয়েছে, এটা কিন্তু ভিটামিন ডি হবে। খ অ্যান্সারটা হবে না, এখানে ঘ অ্যান্সারটা হবে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, টাইপিং ইরার। আচ্ছা, এবার এখানে আমি একটা চার্ট আপনাদেরকে দিয়েছি। ভিটামিন এ কিন্তু আই অর্থাৎ চোখ, ভিটামিন বি এখানে দেখতে পাচ্ছেন ব্রেইন, বডি এনার্জি, স্নায়ু শক্তি, ভিটামিন সি কোলাজেন ফর্মেশন, কোল্ড রেসিস্ট্যান্ট, উন্ড হিলিংয়ে সাহায্য করে, ভিটামিন ডি হচ্ছে ডে লাইট আর বোনসকে সাহায্য করে, ভিটামিন ই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ কোষের সুরক্ষা, আর ভিটামিন কে হচ্ছে কোয়াগুলেশন, রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে। তো এইগুলোর অভাবে কি কি হবে সেটাও আমি তোমাদের সামনে কিন্তু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন ডেফিসিয়েন্সি ডিজিজ, অর্থাৎ এদের অভাবে ভিটামিন এ বি সি ডি ই কে এগুলো অভাবে কি হয়, এখানে ফ্যাট সলিবল আর ওয়াটার সলিবল অর্থাৎ জলের দ্রাব্য ভিটামিনগুলো কোনগুলো আর ফ্যাট সলিবল যেগুলো আছে সেগুলো কোনগুলো। তো ফ্যাট সলিবল হচ্ছে এ ডি ই কে হচ্ছে ফ্যাট সলিবল, এটা মনে রাখবেন, এ ডি ই কে হচ্ছে ফ্যাট সলিবল, আর ওয়াটার সলিবল হচ্ছে ভিটামিন বি অ্যান্ড সি। ভিটামিন বি অ্যান্ড সি হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন। এবার হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজ, অর্থাৎ ভিটামিনগুলোর অভাবে কি কি রোগ হতে পারে। তো ভিটামিন এর অভাবে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা, ভিটামিন বি1 বেরিবেরি, ভিটামিন বি3 হচ্ছে প্লেগড়া, ভিটামিন বি9 আর বি12 হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা যে রোগ হয় সেটা হচ্ছে ভিটামিন বি9 বি12, ভিটামিন সি এর অভাবে স্কারভি, ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট, চিলড্রেনের ক্ষেত্রে রিকেট হয়, আর অস্টিওম্যালেসিয়া হয় অ্যাডাল্টের ক্ষেত্রে অর্থাৎ বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া। আর ভিটামিন কে হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি, অর্থাৎ ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু ব্লিডিং হয়, অর্থাৎ ব্লাড কিন্তু ক্লট নিতে দেরি হয় অর্থাৎ লেট করে। 14 নম্বর কোশ্চেনটা এখানে দেখেন, রক্তশূন্যতা হয় মূলত কোন খনিজের অভাবে। তো রক্তশূন্যতা বা রক্তাল্পতা যেটা খনিজের অভাবে হয় সেটা হচ্ছে আয়রন। এখানে হচ্ছে আয়রন অর্থাৎ ক্যালসিয়াম, আয়োডিন ও জিঙ্ক, এইগুলো কিন্তু এখানে হবে না, এই অ্যান্সারগুলো হবে না। এখানে কিন্তু আয়রনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়। 15 নম্বর কোশ্চেনটা দেখেন, আয়োডিনের অভাবে কোন রোগ হয়। আয়োডিনের অভাবে কিন্তু গয়টার রোগ হয় অর্থাৎ গলগণ্ড, যেটা হচ্ছে গলগণ্ড গয়টার রোগ হয় আয়োডিনের অভাবে, যেটা কিন্তু লবণে থাকে, লবণে কিন্তু আয়োডিন থাকে। 16 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এখানে, বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধ করে, অর্থাৎ বিসিজি যে বিসিজি ভ্যাকসিনটা কিন্তু অ্যাট বার্থ আমাদের দেওয়া হয় সেটা কিন্তু যক্ষ্মা প্রতিরোধ করে। অ্যাট বার্থ যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে বিসিজি কিন্তু যক্ষ্মা রোগ প্রতিরোধ করে। ওপিভি যেটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন টিকা কোন রোগ প্রতিরোধ করে। ওরাল পোলিও ভ্যাকসিন পোলিও রোগ প্রতিরোধ করে। এখানে দেখতে পাচ্ছেন 17 নম্বর কোশ্চেনটা, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, এটাও কিন্তু অ্যাট বার্থ 0 ডোজ দেওয়া হয়। বিসিজি, ওপিভি অ্যান্ড হেপাটাইটিস বি এগুলো কিন্তু অ্যাট বার্থ দেওয়া হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন 18 নম্বর কোশ্চেনটা, ডিপিটি টিকা কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। ডিপিটি হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, এর ফুল ফর্ম হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস অ্যান্ড টিটেনাস। তো এখানে কিন্তু ক নম্বর অ্যান্সারটা কিন্তু রাইট হবে। যক্ষ্মা হচ্ছে বিসিজি, এখানে দেখতে পাচ্ছেন ক নম্বরে ডিপথেরিয়া, হুপিং কাশি ও টিটেনাস, অর্থাৎ ডিপথেরিয়া পার্টুসিস মানে হচ্ছে হুপিং কাশি, আর এখানে টিটেনাস, এটা কিন্তু প্রতিরোধ করে। 19 নম্বরটা দেখতে পাচ্ছেন, শিশুর জন্য মায়ের প্রথম দুধকে কী বলা হয়। এখানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে কোলোস্টাম, অর্থাৎ কোলোস্টাম দেখতে কিন্তু ইয়েলো হলুদ হলুদ গাঢ় রঙের হয় কোলোস্টাম, ইয়েলো অ্যান্ড থিক কোলোস্টাম। প্রথম 4 দিন, ফার্স্ট 4 দিন কিন্তু কোলোস্টাম সেক্রেট হয়। তো এখানে শিশুর মায়ের জন্য প্রথম দুধকে বলা হয় কোলোস্টাম। এবার হচ্ছে 20 নম্বর কোশ্চেনটা, জন্মের কত মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত। তো জন্মের প্রথম 6 মাস, অবশ্যই 6 মাস, এখানে গোয়া কোশ্চেনটা কিন্তু গোয়া অ্যান্সারটা কিন্তু রাইট। জন্মের পর 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত। এবার 21 নম্বর কোশ্চেনটা এখানে দেখেন, ভারতের রাজধানী কি। নয়াদিল্লি, এগুলো কিন্তু জেনারেল জিকে থেকে, জেনারেল নলেজ থেকে।
পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। এগুলো মুখস্থ করে নেবেন। ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় গান কি? বন্দে মাতরম। ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর করা হয় 26 জানুয়ারি 1950। স্বাধীনতা দিবস কবে? স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট। প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26 জানুয়ারি। এগুলো কিন্তু আপনারা মুখস্থ করে নেবেন, এগুলো জেনারেল নলেজ। এবার আমরা আলোচনা করছি কিছু ম্যাথ থেকে কিছু কোশ্চিন। এখানে দেখতে পাচ্ছেন 31 নম্বর কোশ্চিনটা ম্যাথ থেকে আছে। 25% ইন্টু 800। তো পার্সেন্ট 25% মানে 25/100 ইন্টু 800। এবার হচ্ছে 25/100 করলে কিন্তু 1/4 আসবে। 1/4 ইন্টু 800 মানে হচ্ছে 200। 800/4 ইন্টু 800/4 মানে হচ্ছে 200। এইভাবে কিন্তু করতে হবে অ্যান্সারগুলো। এখানে আমি শর্টকাট কিছু নিয়ম আমি দেখিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 25% এখানে 1/4 করা আছে। 1/4 ডিভাইড ইন্টু 100 ইন্টু 800 দেখতে পাচ্ছেন এখানে করা আছে। 32 নম্বর কোশ্চেনটা হচ্ছে 15 ইন্টু 12। 15 ইন্টু 12 কত হয়? তো এখানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 180। কীভাবে করবেন সেটাও দেখানো হয়েছে। এখানে 15 ইন্টু 12টাকে আমরা ভেঙে নিয়েছি, 10 + 2 করে নিয়েছি। এবার 15 ইন্টু 10 সমান হচ্ছে 150। আর এখানে হচ্ছে 15 ইন্টু 2 হচ্ছে 30। তো এখানে অ্যান্সারটা হচ্ছে 180। এবার হচ্ছে 33 নম্বর কোশ্চেনটা হচ্ছে 450 ডিভাইডেড বাই 9। তো এখানে 450কে ডিভাইড করলে 50, 9 দিয়ে 5 9 45, 45 আর একটা জিরো এখানে বসে যাবে, জিরোটা। তো এখানে অ্যান্সারটা হচ্ছে 50। এবার হচ্ছে 34 নম্বর কোশ্চেনটা হচ্ছে 3/4 প্লাস হচ্ছে 1/4। তো এখানে লব হচ্ছে 3 আর হর হচ্ছে 4। এখানে 1 নম্বরটাতে হচ্ছে লব 3 আর হর হচ্ছে 4। নিচেরটাকে হর বলে, উপরেরটাকে লব বলে। তো এখানে কিন্তু ক্যালকুলেশন করলে অর্থাৎ হরগুলোর গসাগু করলে 4ই হবে আর উপরে 4 কেটে কেটে এক অ্যান্সার আসবে। এবার হচ্ছে 35 নম্বরটা হচ্ছে 20 এর 30%। তো 30% মানে হচ্ছে 30/100। 30/100 করলে এখানে দেখতে পাবেন 3/10 ইন্টু 20। এবার নিচে কাটাকাটি করলে কিন্তু উপরে থাকবে 2। এবার 3-এর সঙ্গে 2 করলে কিন্তু 3 দুগুণে 6, অর্থাৎ 25 নম্বরের অ্যান্সারটা হচ্ছে 6। এবার 48-এর অর্ধেক কত? এখানে 24, 9 9 81, এটা হচ্ছে 81, 37 নম্বর অ্যান্সারটা। 38 নম্বরেরটা এখানে দেখতে পাচ্ছেন 1000 থেকে 455 বাদ করতে বলেছে। তো আপনারা এইভাবে বাদ দিয়ে দেবেন। এগুলো খুব ইজি কোশ্চেন। 39 নম্বর কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছেন 5 ইন্টু 25 125, 8 9 72, এটা 9 অ্যান্সার। এবার বাংলার বাঘ নামে কে পরিচিত? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এখানে জননী জন্মভূমি কোন ভাষার উক্তি? এটা হচ্ছে সংস্কৃত ভাষা। তো এবার গেল আমাদের জিকে আর ম্যাথ চলে গেল। এবার হচ্ছে বাংলার বর্ণমালায় মোট কটি বর্ণ প্রচলিত? এখানে হচ্ছে 50টি। কলম শব্দটি কি? কলম শব্দটি হচ্ছে এখানে বিশেষ্য। এবার বিশেষ্য বলতে কি বোঝায় এখানে এটা একটু বোঝার আছে, এটা আপনারা নোট করে নিতে পারেন। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, কোনো প্রাণীর নাম বোঝায় তাকে কিন্তু বিশেষ্য পদ বলে। তো কলম এখানে হচ্ছে একটি বস্তুর নাম, তাই এটা হচ্ছে বিশেষ্য। এখানে আবার মনে রাখতে হবে কোনো শব্দ দ্বারা যদি ব্যক্তি, বস্তু, স্থান ও প্রাণীর নাম বোঝায় তাহলে সেটাকে বলা হয় বিশেষ্য পদ। বুঝতে পারলেন? এবার হচ্ছে 45 নম্বর কোশ্চিনটা। 45 নম্বর কোশ্চিনটা হচ্ছে সৎ। সৎ শব্দের বিপরীত অর্থ কী? সৎ শব্দের বিপরীত অর্থ হচ্ছে অসৎ। তারপরে হচ্ছে 46 নম্বর কোশ্চিনটা হচ্ছে পোষণ। পোষণ অভিযানের মূল উদ্দেশ্য কী? তো পোষণ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে অপুষ্টি দূর করা, অর্থাৎ মাল নিউট্রিশন হচ্ছে দূর করা, অপুষ্টি দূর করা। তো পোষণ নিয়ে কিন্তু আমি একটু ডিটেলসে তোমাদেরকে বলতে চাই। পোষণ অভিযানের মূল উদ্দেশ্য কী, প্রধান উদ্দেশ্য কী? তো 1 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন শিশুদের অপুষ্টি কমানো, অর্থাৎ অপুষ্টি দূর করা, এটাই হচ্ছে পোষণের মূল উদ্দেশ্য। তো অপুষ্টি কার কমাবে? 0 থেকে 6 বছর বয়সী শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা। 0 থেকে 6 বছর বয়সী। এখানে হচ্ছে শান্টিং, ওয়াস্টিং এবং আন্ডারওয়েট, অর্থাৎ খর্বাকৃতি, অতিরিক্ত রোগা ও ওজন কমানো, এগুলো শিশুদের কিন্তু চিহ্নিত করে তাদের অপুষ্টি কমানো। 2 নম্বর হচ্ছে গর্ভবতী মহিলাদের পুষ্টির উন্নতি, অর্থাৎ গর্ভাবস্থায় কিন্তু মহিলাদের পুষ্টির উন্নতি করতে হবে। এবার হচ্ছে গর্ভাবস্থায় পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমানো এবং রক্ত অল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করা।
এই তিনটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। তো পোষণ অভিযানের মূল উদ্দেশ্য এবার হচ্ছে স্তন্যদানকারী অর্থাৎ ল্যাকটেটিং মায়েদের পুষ্টি নিশ্চিত করা। তো এখানে হচ্ছে মায়েদের স্বাস্থ্য ভালো রাখা, শিশুর জন্য পর্যাপ্ত মাতৃদুগ্ধ উৎপাদনে সহায়তা করা। আর 4 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন কিশোরী মেয়েদের স্বাস্থ্য উন্নয়ন। কিশোরীদের কী স্বাস্থ্য উন্নয়ন করবে? অপুষ্টি ও রক্তাল্পতা কমানো, ভবিষ্যতে সুস্থ মাতৃত্ব নিশ্চিত করা। 5 নম্বর হচ্ছে অ্যানিমিয়া কমানো অর্থাৎ অ্যানিমিক মাদার, ঠিক আছে, সেটা কিন্তু কমানো। এখানে দেখতে পাচ্ছেন শিশু, কিশোরী ও মহিলাদের মধ্যে রক্ত স্বল্পতা প্রতিরোধ, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট প্রদান করা, যেটা কিন্তু আইএফএ সাপ্লিমেন্ট স্কুলেও দেওয়া হয় এবং স্বাস্থ্যকেন্দ্রেও কিন্তু দেওয়া হয়। এবার 6 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ অর্থাৎ শিশুদের গ্রোথ মনিটরিং। তো এখানে শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ, নিয়মিত ওজন ও উচ্চতা মাপা, গ্রোথ চার্টে নথিভুক্ত করা আর অপুষ্ট শিশুদের দ্রুত শনাক্ত করা, এগুলো হচ্ছে কাজ। আর সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। তো এখানে ব্যালেন্স ডায়েট সম্পর্কে শিক্ষা, কমপ্লিমেন্টারি ফিডিং সম্পর্কে পরামর্শ ও ব্রেস্ট ফিডিংয়ের গুরুত্ব বোঝানো, এগুলো কিন্তু হচ্ছে পোষণ অভিযানের মূল উদ্দেশ্য। এই 7টা কিন্তু পোষণ অভিযানের মূল উদ্দেশ্য। এবার হচ্ছে 47 নম্বর কোশ্চেনটা হচ্ছে ওআরএসের ফুল ফর্ম কি? ওআরএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেট সলিউশন। এখানে দেখতে পাচ্ছেন পোষণ অভিযানের মূল উদ্দেশ্য, এগুলো আপনারা নোট করে নিতে পারেন, একে একে কিন্তু নোট করে নিতে পারেন। এবার আমরা চলে যাব ওআরএসের প্রধান পুনরূপ কি? ওআরএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেট সলিউশন। এবার হচ্ছে ওআরএসের প্রধান উপাদান কি? অর্থাৎ ওআরএসে কী থাকে? তো ওআরএসে এখানে দেখতে পাচ্ছেন গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম এবং সিট্রেট। গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড সিট্রেট, এইগুলো কিন্তু ওআরএসের মূল উপাদান। তো মনে রাখার এখানে শর্টকাট উপায় হচ্ছে গোলুসোপোসাই। গোলু মিন্স হচ্ছে গ্লুকোজ, সো মিন্স সোডিয়াম, পো মিন্স পটাশিয়াম, সাই মিন্স সিট্রেট। তো এটা হচ্ছে ওআরএসের প্রধান উপাদান। এই 4টা কিন্তু মূল কম্পোজিশন যাকে বলে ওআরএসের পূর্ণরূপ হচ্ছে ওরাল রিহাইড্রেট সলিউশন। এবার হচ্ছে ওআরএস কেন দেওয়া হয়? তো ওআরএস আমরা কেন দেবো? ডায়রিয়ার, শরীরের জল ও লবণের ঘাটতি পূরণ করার জন্য। ডায়রিয়া যদি হয় তাহলে শরীরে কিন্তু জল এবং লবণের ঘাটতি হয়, সেইটা পূরণ করার জন্য কিন্তু ওআরএস দেওয়া হয়। ওআরএসের জল কিন্তু 24 ঘন্টার মধ্যে আমাদেরকে খেতে হবে, না হলে অন্যথায় সেটা কিন্তু ডিসকার্ড করতে হবে। আর ওআরএস কিন্তু 1 লিটার জলে কিন্তু যে প্যাকেটটা থাকবে সেটা কিন্তু গুলতে হবে, আর 24 ঘন্টার মধ্যে কিন্তু সেটা কিন্তু খেতে হবে, না অন্যথায় সেটা কিন্তু ডিসকার্ড করতে হবে। 48 নম্বর কোশ্চেনটা 48 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাত ধোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? অর্থাৎ আমরা কখন হাত ধোবো? তো এখানে হচ্ছে খাওয়ার আগে অবশ্যই, এবং শৌচাগার ব্যবহারের পরে এবং খাওয়ার আগে হাত অবশ্যই কিন্তু ধুতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্ষিপ্ত রূপ কি? এখানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু। এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর পূর্ণরূপ কি অর্থাৎ ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 সালে। 7 এপ্রিল 1948 সালে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। এবার হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর। হচ্ছে ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ইউনিসেফের ফুল ফর্ম অর্থাৎ পূর্ণরূপ এটা হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। তো আজকে আমরা 50টা কোশ্চিন আলোচনা করলাম, আবার নেক্সট ভিডিওতে আমরা আবার কিন্তু 50টা কোশ্চিন আবার ডিসকাস করব। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এবং পরীক্ষাতে কিন্তু ডাইরেক্ট কোশ্চিন এভাবে কিন্তু পুট হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।